আসসালামু আলাইকুম। ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি মাসুফা। আজকের টপিক হচ্ছে হার্ট। তাহলে হার্ট মানে কি হচ্ছে? হার্ট মানে হৃৎপিণ্ড। হার্টটা কেমন দেখতে? হার্টটা হচ্ছে মৌচাকৃত বা হচ্ছে কলার গাছে যে মৌচা থাকে সেটার মতো দেখতে। আর ভিতরটা কেমন থাকে? ফাঁপালো থাকে বা হচ্ছে গর্তের মতো থাকে। তাহলে হচ্ছে মেডিকেলের ভাষায় কি বলছে? ডেফিনেশন অফ হার্ট। তাহলে দ্য হার্ট ইজ এ কনিক্যাল হ্যালো মাসকুলার অর্গান সিচুয়েটেড ইন দ্য মিডিল মিডিয়াস্টেনাম। তাহলে হচ্ছে হার্টটা কোথায় থাকে? মিডিল মিডিয়াস্টেনামে অবস্থিত থাকে। তাহলে দেখো হার্টটা হচ্ছে একটা হচ্ছে মৌচাকৃত, হচ্ছে ফাঁপালো বা গর্ত, আর হচ্ছে মাসকুলার অর্গান ইন দা মানে হচ্ছে হার্টটা কোথায় অবস্থিত থাকে? মিডিয়াম হচ্ছে মিডিল মিডিয়াস্টেমে অবস্থিত থাকে। মানে হচ্ছে হার্ট লাংসের যে একটা ইয়া থাকে, ধরো এটা লাংসের যে ফাঁক আছে না, মিডিলটা আছে না, এই মিডিল বরাবর কিন্তু তোমার হার্টটা অবস্থান করে। তাহলে ইট ইজ কভার্ড বাই পেরিকার্ডিয়াম। হার্টটা কি দ্বারা আবদ্ধ থাকে? হচ্ছে পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা আবদ্ধ থাকে। তাহলে দেখো হার্টের শেপ। তাহলে হার্টের শেপটা কেমন? হচ্ছে মৌচাকৃত বা কনিক্যাল। হার্টের আকৃতিটা হচ্ছে তোমার মৌচাকৃত। তারপরে দেখো লোকেশন, হার্টটা কোন জায়গায় অবস্থান করে? মিডিল মিডিয়াস্টেমে অবস্থান করে। তাহলে হার্টটা কোথায় অবস্থান করে? মিডিল মিডিয়াস্টেমে অবস্থান করে। তারপর দেখো মেজারমেন্ট, হার্টের পরিমাণ। তাহলে এটার পরিমাণটা কতটুকুন? তাহলে হচ্ছে দেখো লেন্থ মানে দৈর্ঘ্য অ্যাবাউট 12 সেন্টিমিটার। তাহলে এটার দৈর্ঘ্য কতটুকুন? 12 সেন্টিমিটার। তারপর দেখো ওয়েড প্রশস্ত। তাহলে এটা প্রশস্ত বা চওড়া, চওড়া কতটুকুন হবে? অ্যাবাউট 9 সেন্টিমিটার মানে হচ্ছে 9 সেন্টিমিটার। তারপর দেখো ওয়েট, এটার ওজন কতটুকুন? পুরুষের ক্ষেত্রে কতটুকুন আর মহিলাদের ক্ষেত্রে কতটুকুন? তাহলে দেখো মেলের ক্ষেত্রে হচ্ছে অ্যাবাউট 300 গ্রাম। তাহলে পুরুষের ক্ষেত্রে হচ্ছে বা ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 300 গ্রাম। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে তোমার ফিমেল অ্যাবাউট 250 গ্রাম। তাহলে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে 250 গ্রাম বা 250 গ্রাম এটার ওজন। তারপর দেখো এটার হচ্ছে দুইটা পার্ট আছে। পার্টটা কেমন? একটা হচ্ছে তোমার অ্যাপেক্স আর একটা হচ্ছে বেস। অ্যাপেক্সটা হচ্ছে আমাদের যেমন মাথা আছে না, মাথা উপর দিকে, আর হার্টের মাথাটা হচ্ছে তোমার লেফট সাইডের দিকে। আর হচ্ছে বেসটা হচ্ছে তোমার প্রত্যেকটা জিনিসের তো একটা ভিত্তি থাকে না, হার্টেরও সেরকম একটা ভিত্তি আছে। তাহলে দেখো হার্টের সারফেস আছে। হার্টের সারফেস কয়টা? হার্টের সারফেস হচ্ছে 3টা। তাহলে হার্টের সারফেস কয়টা? 3টা। তাহলে দেখো প্রথমটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, তারপরটা হচ্ছে ইনফেরিয়র সারফেস, আরেকটা হচ্ছে লেফট সারফেস। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু স্তর আছে বা হচ্ছে সারফেস আছে। তারপর দেখো যেমন আমরা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস বলতে কি বুঝাচ্ছি? ধরো এটা হার্ট, তাহলে দেখো এইটা হার্ট হচ্ছে, এটা কি হবে? অ্যান্টেরিয়র মানে সামনের দিকে, আর হচ্ছে ইনফেরিয়র মানে পিছনের দিকে। আর যে বলছে লেফট সারফেস, এটা হচ্ছে তোমার যে লেফটের দিকে থাকে, এজন্য হচ্ছে লেফট সারফেস। তাহলে হার্টের সারফেস কয়টা? 3টা। তারপর দেখো এবার হচ্ছে বর্ডার। হার্টের বর্ডার কয়টা? হার্টের বর্ডার হচ্ছে 4টা। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা করে বর্ডার থাকে, সেরকম হচ্ছে হার্টেরও বর্ডার আছে। দেখো হার্টের বর্ডার হচ্ছে আপার বর্ডার মানে হচ্ছে উপরের দিকে, ইনফেরিয়র বর্ডার মানে হচ্ছে নিচের দিকে, আর হচ্ছে রাইট বর্ডার মানে হচ্ছে ডান দিকে, আর হচ্ছে লেফট বর্ডার হচ্ছে বাম দিকে। যে ধরো এটা একটা হার্ট, তাহলে একটা আছে না আপার বর্ডার উপরের দিকে, আর হচ্ছে ইনফেরিয়র বর্ডার নিচের দিকে, একটা হচ্ছে লেফট বর্ডার আর একটা হচ্ছে রাইট বর্ডার। তাহলে হার্টেরও 4টা বর্ডার আছে। তারপর দেখো চেম্বার। হার্টের কয়টা চেম্বার আছে? হার্টের 4টা চেম্বার আছে। একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, একটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, আর দেখো রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল। তাহলে হার্টের 4টা চেম্বার রয়েছে। তাহলে হার্টের 4টা চেম্বার যেটা আছে দেখো এটা হার্ট। তাহলে দেখো রাইট অ্যাট্রিয়াম, একটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, আর রাইট ভেন্ট্রিকল আর একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তাহলে হার্টের চেম্বার কয়টা? হার্টের চেম্বার 4টা। তারপরে দেখো যে চেম্বার যে আছে প্রত্যেকটা জিনিসেরই একটা, যদি একটা রুম থাকে, রুমের মধ্যে তো দরজা থাকবে না, সেরকম হার্টেরও দরজা আছে, সেটা হচ্ছে কি? ভালভ। তাহলে দেখো ভালভ মানে হচ্ছে কপাটিকা। তো দেখো যে বাইকাসপিড ভালভ মানে হচ্ছে 2টা, ট্রাইকাসপিড ভালভ মানে হচ্ছে 3টা, আর অ্যাওর্টিক ভালভ আর একটা হচ্ছে পালমোনারি ভালভ। তারপরে দেখো ব্লাডটা হচ্ছে আমাদের কিভাবে আসে।
হার্টে কয় ধরনের ব্লাড আছে? হার্টে হচ্ছে দুই ধরনের ব্লাড আছে, একটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড আর একটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। তাহলে অক্সিজেনেটেড ব্লাডে কি যুক্ত থাকে? অক্সিজেন যুক্ত থাকে। অক্সিজেনটা হচ্ছে আমরা কোথা থেকে পাচ্ছি? লাংস থেকে পাচ্ছি। আর ডিঅক্সিজেনেট ব্লাডটা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড থেকে যুক্ত থাকে। বা এটা কোথা থেকে আসে? এটা হচ্ছে বডি টিস্যুতে যে মেটাবলিজম আছে সেটা থেকে তোমার যে বর্জ্য নিষ্কাশন হয় বা উৎপন্ন হয় সেটা হচ্ছে তোমার মেটাবলিকের মাধ্যমে যে সরাসরি বাইরে না গিয়ে হচ্ছে এটা তোমার ডিঅক্সিজেনেটেডে আসে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড হিসাবে, তখন হচ্ছে লাংস থেকে আমরা হচ্ছে বের করে দিই। তারপর দেখো যে ভালভের যে আছে না, ভালভের যে রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম এগুলো আছে, এগুলো হচ্ছে কিভাবে কি হয়। তাহলে দেখো রাইট অ্যাট্রিয়ামে যে ভালভটা আছে সেটাকে আমরা বলছি ট্রাইকাসপিড ভালভ। আর যেটা হচ্ছে তোমার রাইট এবং যে পালমোনারি ভালভের যে মাঝ বরাবর যে ভালভটা থাকে সেটা হচ্ছে পালমোনারি ভালভ। আর দেখো রাইট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলের মাঝে যে ভালভটা থাকে সেটা হচ্ছে বাইকাসপিড ভালভ। আর রাইট ভেন্ট্রিকুল এবং হচ্ছে অ্যাওর্টার মাঝে যেটা আছে সেটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। তারপর দেখো হার্টের স্তর আছে বা লায়ার্স। তাহলে কয়টা লেয়ার আছে? হার্টের 3টা লেয়ার্স আছে। প্রথমটা হচ্ছে পেরিকার্ডিয়াম, তারপর এটা হচ্ছে মায়োকার্ডিয়াম, আর থার্ডটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম মানে হচ্ছে বাইরের যে পর্দাটা আছে সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম, আর মিডিলে যেটা পর্দা আছে সেটা হচ্ছে মায়োকার্ডিয়াম, আর যেটা ভিতরে মানে যে কোনো জায়গায় হতে পারে সেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তাহলে যে হার্টের লেয়ার কয়টা? হার্টের লেয়ার 3টা। দেখো এবার আর্টারি সাপ্লাই। আচ্ছা, আর্টারিতে হচ্ছে কি কি ধরনের থাকে? আর্টারিতে অক্সিজেনেটেড ব্লাড থাকে, আর হচ্ছে ভেনে থাকে তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড। দেখো আর্টারি সাপ্লাই, এটা হচ্ছে করোনারি, রাইট করোনারি আর্টারি, আর এটা হচ্ছে লেফট করোনারি আর্টারি। আর হচ্ছে ভেনাস ড্রেনেজ যেটা ভেন থেকেই হয় সেটা হচ্ছে করোনারি সাইনাস। তারপরে দেখো নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাইটা কি করে? যে আমাদের শরীরে যে বিভিন্ন জায়গায় যে নার্ভগুলো আছে না সেগুলো হচ্ছে সারা শরীর জুড়ে বিভিন্ন অঙ্গে গ্রন্থি এবং অনৈচ্ছিক পেশিগুলোর কাজকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আর হচ্ছে তোমার সেটা হচ্ছে ভ্যাগাস। আর ভ্যাগাসটা হচ্ছে সবচেয়ে শরীরের সব থেকে বড় হচ্ছে অংশ হচ্ছে তোমার করোনারি নার্ভ থেকে তোমার হচ্ছে ভ্যাগাসটা আসছে। তাহলে ভ্যাগাসটা নিয়ন্ত্রণ করে হার্ট, লাংস, লিভার, এগুলো হচ্ছে সাপ্লাই করে। এজন্য হচ্ছে আমরা যদি কোশ্চেনে আসে তাহলে নার্ভ সাপ্লাইটা আমরা এত কিছু না দিয়ে শুধু দিলেই ভ্যাগাস দিলেই এনাফ। এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।